দর্শক, ঈদের আগের দিন শেষ মুহূর্তে নৌপথে ঈদ যাত্রার খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। আমরা গত ঈদেও দেখেছি সেখানে বেশ কয়েকটা মর্মান্তিক দুর্ঘটনার খবর আমাদের দর্শকদেরকেও আমরা জানিয়েছি। ঠিক এই মুহূর্তে সেখানে ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে এবং জনসচেতনতাও কতটা সৃষ্টি করা গেছে? বলছিলাম যে সকাল থেকে কিন্তু সদরঘাটে যে যাত্রীদের চাপ, সেই চাপ কিন্তু খানিকটা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই চাপ অনেকটাই বেড়েছে। অর্থাৎ যদি বলি, সদরঘাটে এখন ঈদে ঘরমুখ মানুষের ভিড় মোটামুটি বলা যায়। যদিও গতকালকের তুলনায় আজকে যাত্রী চাপ কিছুটা কম, তবে কিছুক্ষণ আগে 12টা নাগাদ নৌ প্রতিমন্ত্রী এসেছিলেন পরিদর্শনে। তিনি কিন্তু সেখানে বলছিলেন যে যারা ঘরে ফিরছেন, অর্থাৎ ঘরমুখ মানুষদের জন্য সকল ধরনের ব্যবস্থা, অর্থাৎ নিরাপদে নির্বিঘ্নে যেন তারা ঈদের আনন্দ উৎসব আমেজে বাড়ি ফিরতে পারেন, সেই জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আমরা বিআরটি এর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে এবার যেন যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য তারা এখানে হকাররা যেন বসতে না পারে সেই ব্যবস্থা করেছেন। পাশাপাশি প্রতিবার যেই অভিযোগগুলো আমরা পাই, অর্থাৎ বাড়তি ভাড়া নেওয়ার যেই অভিযোগ, প্রশাসনিক পক্ষ থেকে অর্থাৎ র্যাবের পক্ষ থেকে যে ব্রিফিং হচ্ছিল, সেখানে কিন্তু বলা হচ্ছিল যে যদি বাড়তি ভাড়া আসলে কোনো যাত্রীর কাছ থেকে নেওয়া হয় এবং সেই অভিযোগ তারা জানান, সেই ব্যাপারে কিন্তু তারা ব্যবস্থা নেবেন। অর্থাৎ বলা যায় যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানই সমন্বয় করে ঘরমুখ মানুষরা যেন নির্বিঘ্নে যাত্রা করতে পারেন, সেজন্য তারা কাজ করছেন। পাশাপাশি যাত্রীদের কাছেও কিন্তু আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলছিলেন যে গতবারের তুলনায় এবার ভোগান্তি নেই বললেই চলে। অর্থাৎ সকাল থেকে আবহাওয়ার কারণে কিছুটা চাপ ছিল, কিছুটা ভোগান্তি ছিল, যেহেতু সদরঘাটের আশেপাশে বেশ কিছু জায়গায় আমরা যানজট দেখতে পেয়েছি, কিন্তু সেই যানজট ছাড়া সদরঘাটের ভেতরে এসে তারা কিন্তু মোটামুটি নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যাত্রী উপস্থিতি কিন্তু আছে। এবং আপনি জানেন যে প্রতিবার অনেক দুর্ঘটনার খবর কিন্তু গণমাধ্যমে আসে, যে বেশি যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যাচ্ছে। এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেই ব্যাপারেও কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। তাদের পক্ষ থেকে তারা বিভিন্ন কর্মী নিয়োগ করেছেন এবং তাদের সিভিল ড্রেসেও তাদের এখানে বিভিন্ন কর্মী আছেন যারা তদারকি করছেন যেন বাড়তি যাত্রী অথবা টিকিট ছাড়া কোনো যাত্রী যেন লঞ্চে উঠতে না পারে এবং যাতায়াতে যেন কোনো বিঘ্ন না ঘটে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে উৎসবের আমেজে যেই ঘরে ফেরা ঘরমুখ মানুষ, তাদের মধ্যে কিন্তু সেই আনন্দটা আমরা দেখতে পেয়েছি এবং ভোগান্তির খবর খুব একটা গণমাধ্যমে এখন পর্যন্ত কোনো অভিযোগের সুর তেমন আসেনি। তবে কিছু লঞ্চ ছেড়ে যাওয়ার সময়সীমাটা নিয়ে কয়েকজনের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। কয়েকজন বলছিল তারা আসলে জানেন না যে লঞ্চ কটা নাগাদ ছেড়ে যাবে, যদিও লঞ্চ কর্তৃপক্ষ বলছে একদম ডিউ টাইমেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতির খবরাখবর সদরঘাট থেকে ঘরমুখ মানুষের।